নম্বর সন্তানের প্রতি বাবা মার হক, নিজের সন্তানকে নিজে লালন পালন করা, নিজের সন্তানকে নিজে লালন পালন করা। আমরা দেখা যায় স্বামীও অফিসে চাকরি করে, বিবি অফিসে চাকরি করে, সন্তানকে লালন পালনের দায়িত্ব দিছে ঘরের কাজের বুয়ারে। কথা বলেন না কেন? ওই সন্তান যখন বড় হয়, ওই সন্তানও বলে, বাবা মা তুমি আমাকে লালন পালনের জন্য কাজের বুয়াকে নির্ধারণ করেছ, এখন আমি বড় হয়েছি, আমি তো তোমার খেদমত করব না, এখন তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিলাম, তোমার খেদমত বুয়া দিয়া করামো। কথা ঠিক না বেঠিক? মুসলিম শরীফের হাদিস, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আমার সন্তানকে আমি অন্য মানুষ দিয়ে লালন পালন করাই, এই জন্য বড় হলে আমার সন্তান আমার লালন পালন করে না। এটা হলো 8 নম্বর, নিজের সন্তান নিজে লালন পালন করা। শুধু লালন পালন করা নয়, এমনটা নয়, বরং সন্তানকে কোলে নিলে অনেকে আছে, সন্তানকে যদি চুমু দেন, এই চিন্তা করে রাসূলুল্লাহর সুন্নাহ, এই চিন্তা করে যদি আপনি সন্তানকে চুমা দেন, তাহলে এই চুমার দ্বারাও আল্লাহ তাআলা নেকি দান করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোলে আছেন, নবী কোলে নেন, কপালে চুমু খান, গালের মধ্যে চুমু খান। আরেকজন সাহাবী আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাচ্চাকে চুমু খান, অথচ আমার তো 10টা সন্তান, আমি তো একবারও চুমু খেয়ে দেখলাম না। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা যদি তোমার অন্তর থেকে দয়া উঠায় নিয়ে যায়, দুষ্টা বাকি সন্তানকে চুমু খাওয়া, এটাও নবীর সুন্নাহ, এটাও নাকি আছে না নাই? আরে শুধু এটা নয়, সন্তান যদি আপনার কোলে পেশাব করে দেয়, আপনি যদি এই নিয়ত করেন রাসূলুল্লাহর কোলের মধ্যে সন্তানরা পেশাব করে দিছে, আমার কোলের মধ্যেও সন্তান পেশাব করে দিছে, আপনার কোলের মধ্যে সন্তান পেশাব করেছে, আপনার কাপড় নাপাক হইছে, কিন্তু রাসূলুল্লাহর সুন্নাতটা পালন হইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর একজন ওলি বলতেছেন, হায়াতে জিন্দেগির মধ্যে নবীর যত সুন্নাহ আছে, সব সুন্নাহগুলো আমি পালন করছি, কিন্তু একটা সুন্নাহ আমি পালন করতে পারি নাই। সেটা কি? এটা আমার কপালে জুটে নাই। নবীর কোলের মধ্যে বাচ্চারা পেশাব করছে, কিন্তু আমার কোলের মধ্যে কোনো বাচ্চা পেশাব করে না। কত বাচ্চাকে কোলে নিলাম নবীর এই সুন্নাহটা পালন করার জন্য, কিন্তু আমার কোলের মধ্যে বাচ্চা পেশাব করে না। এই জন্য মৃত্যুর আগে সন্তানকে ওসিয়ত করে গেছে, আমার কোলের মধ্যে কোন সন্তান পেশাব করে না, আমার মৃত্যুর পরে আমার কবরের কাছে একটা বাচ্চাকে নিয়ে হলেও পেশাব করাইও, যেন আল্লাহর কাছে বলতে পারি, রাসূলুল্লাহর সাথে যখন ওই যে হাউজে কাউসারের পাশে দেখা হবে, যেন বলতে পারি, রাসূলুল্লাহ আপনার প্রত্যেকটা সুন্নাত আমি পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে খেলা করা, আদর করা, কাঁধে উঠানো, এটাও রাসূলুল্লাহর সুন্নাত। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ নামাজ পড়তেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোলের মধ্যে উঠে যাইতেন, কাঁধের মধ্যে উঠে যাইতেন। আল্লাহর নবী যখন সিজদা যাইতেন তখন নিচে নামাইতেন, আবার সিজদা থেকে যখন উঠতেন আবার কোলে নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। বাচ্চাকে আদর করতেন, বাচ্চাকে আদর করা এটাও সুন্নাহ। এই জন্য নিজের সন্তানকে নিজে লালন পালন করা।